ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা পৌঁছে গেছি রাবাংলা। চলো রাবাংলার ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। কি করছি না করছি, কোথায় আছি, সব তোমাদের সাথে শেয়ার করব। আমরা রুমে এসে পৌঁছে গেছি রাবাংলা। আমরা এখনই আবার বেরোবো, সেজন্য এখনো কিছু আনপ্যাক করা হয়নি। এই হচ্ছে হোটেল রুম। লাঞ্চ করবো, করেই বেরোবো। এই তো কবাডি 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 কবাডি। আজকে আমরা রাবাংলা এসে পৌঁছে গেছি। আর রাবাংলার লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, বেগুন ভাজা, ডাল, আলু সয়াবিনের তরকারি, ডিম কারি, চাটনি আর পাঁপড়। তোজসোনার অলরেডি লাঞ্চ হয়ে গেছে তো, আর বাকি সবাই এখানে বসে পড়েছে। চলো আমরা লাঞ্চটা করে নিই চটপট। লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু ভালোই ঠান্ডা আছে, গায়ে দিতে হয়েছে। যে সব শাল চাদর সবাই গায়ে দিয়ে নিয়েছি। দেখো সবাই মোটামুটি গায়ে দিয়েছে। ঠান্ডা ভালোই আছে। যাব বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্কটা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু হেঁটে নয়, গাড়ি করেই যাবো। চলো বেরিয়ে পড়ি। গাড়ি এসে গেছে আর আমরা বেরিয়ে পড়লাম বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। হোটেল থেকে খুব একটা দূরে নয়। আমরা রাবাংলায় কনকা রেসিডেন্সিতে আছি। ভীষণ ভালো ওনাদের বিহেভিয়ার। আর আমরা লাঞ্চটা সেরে নিয়েই বেরিয়ে পড়েছি। অলরেডি কিন্তু মোটামুটি 3:30 মতো বাজে। তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে পার্কের মর্নিং ভিউ নয়, ইভিনিং ভিউ, আর তারপর বেশ অন্ধকার হয়ে যাওয়ার পরের ভিউটা আমাদের এনজয় করতে হবে। সোয়েটার পরবে না, মাফলার মাখবে না, কিন্তু ভালোই ঠান্ডা আছে। ঠান্ডা আছে তো রায়? এটাই হচ্ছে বুদ্ধ পার্কে ঢোকার মেন গেট। দুধারটা অপরূপ সৌন্দর্যে ভরা, মানে এত সুন্দর, আর মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু দেখো তোজসোনা তো ব্যস্ত পাপার সঙ্গে খেলতে। হয়ে দেখো একটা গাড়ি দাঁড়িয়েছে, তাতেই দুজনে খেলতে ব্যস্ত হয়ে গেছে। চলো ভেতরে যাই, কিরকম কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাবু নিচে ফোয়ারা আছে, তাড়াতাড়ি চ। কি সুন্দর না ফুলগুলো। সুন্দর সুন্দর ফুল দেখো। এখানে অনেকগুলো এরকম স্টল আছে, মানে এখানে ওই ঘর সাজাবার জিনিস ওইগুলো পাওয়া যাচ্ছে। আবার একটা ছোট দোকান আছে রেস্টুরেন্ট মতো, সেখানে তোমরা কিছু খাবারও এনজয় করতে পারো। আর এখানটা মেনলি কেনাকাটার জিনিস। আমরা খুব একটা কিছু কেনাকাটা এখন করতে চাইছি না, সেই জন্য আর ভেতরে ঢুকে দেখলাম না। আপাতত যাবো ওই বুদ্ধ মূর্তিটির কাছে। এইরকম গাড়ি ভাড়া করা হলো পার পার্সন 50 রুপিস করে। আর চলো যাওয়া যাক। এই দেখো সবাই মিলে গাড়িতে উঠে পড়েছে। টোটোর মতো এই গাড়িগুলিতে চেপে কিন্তু বেশ মজা লাগছে, বেশ অন্য রকম। আর ঠান্ডা তো প্রচন্ড ঠান্ডা, যেহেতু বেশ বিকেল হয়ে গেছে। আর সানসেটও মনে হচ্ছে বেশ হব এইরকম পজিশনে। চলো দেখা যাক কত দূর কি যেতে পারি, কিরকম কি ভিউ, সবটাই শেয়ার করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো, যাতে এরকম নিত্য নতুন ব্লগ আমি সহজেই তোমাদের সামনে তুলে ধরতে পারি। বেশ পাহাড়ি রাস্তা কেটে এইরকম বানানো হয়েছে, যাতে এরকম গাড়িগুলি খুব সহজেই
ওই বুদ্ধ মূর্তিটির কাছে পৌঁছে যেতে পারে, না হলে কিন্তু অনেকটা পথ হেঁটে অতিক্রম করতে হবে আর অনেকগুলি সিঁড়ি। যারা যেতে পারবে নিশ্চয়ই ভালো লাগবে। তবে আমরা এরকম গাড়ি করে নিয়েছিলাম। সারাদিনের পর সবাই বেশ ক্লান্ত। দেখো, কথা বলতে বলতে কখন যে একদম বুদ্ধ মূর্তিটির কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। একদম কাছে, আর বুদ্ধ মূর্তিটির পেছনের দিক দিয়ে উঠে আমরা একদম চলে যাব সামনের দিকে। বেশ ভালো লাগছে কিন্তু গাড়িটা করে, আর বেশ আস্তে আস্তে যাচ্ছে, চারিদিকটা উপভোগও করা যাচ্ছে। ভালোই লাগছে, খারাপ লাগছে না। হাই তোজো, এইগুলো এত জল। দেখো, আমরা ছিলাম ওইখানে আর চলে এসেছি এইখানে। ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। তবে এখানে ভেতরে প্রবেশ করার পর ক্যামেরা বা ফটো তোলা কিন্তু একেবারেই নিষিদ্ধ, সেই জন্য ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। চলো ভেতরটা ঘুরে আসি, তারপর আবার কথা হচ্ছে। আল্লাহ, কি বলতে হবে না তোজো? এখানে বলতে হবে বুদ্ধং শরণং গচ্ছামি। বলো দেখি। বুদ্ধং শরণং গচ্ছামি। ওইখানে যাও, বলবে ছবি তুলে। বুদ্ধং শরণং গচ্ছামি।